তো আমাদের ইলাস্ট্রেটর ওপেন করলে এই উইন্ডোটা আসবে, এখান থেকে আমরা যাব, আমরা একটা নতুন ডকুমেন্ট নিব। তো আমরা এখান থেকে নিউ ডকুমেন্ট নিতে পারি বা ফাইল থেকে এখান থেকেও আমরা নিউ পাবো, ঠিক আছে? আমরা প্রথমে একটা ফাইলের নাম দিব, নাম্বার অফ আর্টবোর্ড নিব, আচ্ছা দেখেন আমরা নাম্বার অফ আর্টবোর্ড নিব একটা, ঠিক আছে? আর্টবোর্ড একটা নিব। আর্টবোর্ড নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের মতো করে উইথ আর হাইট নিয়ে নিব। উইথ আর হাইটের কথা বলছিলাম, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বলছিলাম, তাই তো? আচ্ছা, প্রবলেম নাই তো এইটুকু নিয়ে কারো? আচ্ছা, আমরা আবার দেখাই দেবো, ওকে ফাইন। আচ্ছা, তো এখান থেকে যেটা হয় যে এখান থেকে প্রিসেট কিছু বা কাস্টম কিছু মানে প্রিসেট কিছু সাইজ থাকে। তো আমাদের যেটা দরকার সেই সাইজটা যদি অলরেডি এখানে দেওয়া থাকে তাহলে আমরা সেটা নিয়ে নিব। আদারওয়াইজ আমরা আমাদের মতো করে এখানে কাস্টম সাইজ নিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো এখানে আমার উইথ দেওয়া আছে 10 ইঞ্চ আর হাইট দেওয়া আছে 7 ইঞ্চ, তার মানে এটা অটো নিয়ে নিচ্ছে হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। যদি আমি উইথটা দিতাম 7 আর হাইটটা দিতাম হচ্ছে 10, তাহলে এটা আমার অটো এই যে পোর্ট্রেট মোড নিয়ে নেবে। আচ্ছা, ব্লিডের কথা পরে বলবো। ব্লিডটা আপাতত সবাই 0 দিবেন, কারো সেটিংসে যদি দেখেন যে ব্লিডের কোনো নাম্বার দেওয়া আছে সবাই 0 করে নেন, ঠিক আছে? ব্লিড আমরা এখন 0 রাখবো, আর্টবোর্ড একটা রাখবো। আচ্ছা আচ্ছা, আবার প্রথম থেকে, ফাইন। আচ্ছা, এই প্যানেলের প্রথম থেকে শুরু করবো নাকি? আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে নতুন একটা আর্টবোর্ড নিব, আর্টবোর্ডটা এখান থেকে আমরা সেট করব, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট এখানে আসছে নাম। নাম মানে হচ্ছে আমার যে নতুন ডকুমেন্টটা নিচ্ছি। আপু আপনি ফার্স্ট একটু দেখেন মোর সেটিংসে কিভাবে যাব। এই যে, আচ্ছা, মোর সেটিংসে কিভাবে যাব, ফাইন। এখানে দেখেন এই যে এখানে আছে নিউ, অথবা উপরে এই যে ফাইল, ফাইল থেকে আমি যাব হচ্ছে নিউ, মানে আমি একটা নতুন ফাইল ওপেন করছি, ঠিক আছে? নতুন ফাইল ওপেন করলে যে আমার নিউ ডকুমেন্টের একটা প্যানেল ওপেন হচ্ছে। এখান থেকে আমি যাব এই যে মোর সেটিংস। আচ্ছা, বুঝছে এই পর্যন্ত? ওকে ফাইন। তো এরপর আমি একটা নাম দিয়ে দিব, ওকে? আমি আমার ফাইলের যে নাম দিতে চাই সেটা দিব। এখান থেকে চাইলে প্রোফাইল আমি প্রিন্টের কাজ ইউজ করব নাকি ওয়েবের কাজ করব সেভাবে আমি দিতে পারি, না দিলেও খুব বেশি সমস্যা হবে তা না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি নাম্বার অফ আর্টবোর্ড আপাতত নিব 1। আমরা আগে একটা আর্টবোর্ড নিয়ে দেখব। এরপর আমি উইথ আর হাইট দিলাম, দেওয়ার পরে ব্লিড আমি এখন রাখবো 0, ওকে? সাপোজ আমি ধরে নিই আমি এখন ওয়েব বেসড একটা কাজ করব, সো আমার কালার মোড থাকবে 8GB। আচ্ছা, আমার রেস্টার এফেক্ট থাকবে হাই, ওকে? এইটুকু পর্যন্ত আমার প্রিভিউ মোড ডিফল্ট থাকবে। এইটুকু আমার সেট করা হয়ে গেলে এখন আমি দিব ক্রিয়েট ডকুমেন্ট। ক্রিয়েট ডকুমেন্ট দিলে আমার এই যে আর্টবোর্ডটা আমি সেট করলাম এই আর্টবোর্ডটা আমার চলে আসবে। একটা আর্টবোর্ড আমি সেট করছি যেটা উইথ আমি দিয়েছি 10 ইঞ্চ আর হাইট দিয়েছি আমি 7 ইঞ্চ, এটা আমার চলে আসছে। সো আমি দেখলাম যে যখন আমি একটা আর্টবোর্ড নিলাম তখন, এখন সাপোজ আমি একটা ফাইল ওপেন করছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার আসলে একটা আর্টবোর্ডে হবে না, আমার মাল্টিপল আর্টবোর্ড লাগবে। তো সেক্ষেত্রে আমার ফাইলের সেটিংসটা কিভাবে হবে? তো এটা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যখন আমরা ফাইলটা সেট করব নিউ ডকুমেন্ট থেকে, তখনই আমরা মাল্টিপল আর্টবোর্ড নিয়ে নিতে পারি। আবার আমরা যখন একটা ফাইল ওপেন করে ফেলছি সেখানেও আমরা মাল্টিপল আর্টবোর্ড সেট করতে পারি। ফার্স্ট আমি দেখি যে যখন আমরা ফাইলটা ওপেন করব নতুন করে তখন কিভাবে মাল্টিপল আর্টবোর্ড সেট করব। তো এখানে আমার একটা ডকুমেন্ট ওপেন আসছে, আমি নতুন একটা ডকুমেন্ট ওপেন করব, ঠিক আছে? দেখেন এই যে আমি একটা ডকুমেন্ট ওপেন করা আছে বা আমরা আর্টবোর্ড নিয়েছি, এটা আমার এই যে উপরে এখানে দেখাচ্ছে ট্যাবে। আপু আপনি একটু আমাকে কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, ঠিক আছে? আমি দেখাই দিব। আর আমি যখন দেখাবো একটু নোটিস করবেন, তারপর আমি টাইম দিব, দেখবেন কনফিউশন হলে আমাকে বলবেন, ঠিক আছে? তাহলে ইজি হবে মেবি। আচ্ছা, ওকে। তো এই যে আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করেছি সেটার নাম আমার এখানে দেখাচ্ছে, ঠিক আছে? কত পার্সেন্ট জুম হয়ে আসছে, এই যে 8GB মোড, এটা আমার ডিটেলস এখানে দেখাচ্ছে। সো আমি এখন এখানে আবার নতুন একটা ফাইল নিব। সো আমি ফাইল থেকে আবার যাব নিউ। নিউ গেলে আমার সেম ওই প্যানেলটাই ওপেন হবে, ওকে? তো এখান থেকে আমি মোর সেটিংসে যাব, আমার সেটিংস সব সেম থাকবে, জাস্ট এখানে আমি কি করেছি, আগে ছিল আর্টবোর্ড 1, আমি এখন মাল্টিপল আর্টবোর্ড নিব। সাপোজ আমি আর্টবোর্ড নিলাম 5টা,
ঠিক আছে। এখন যখন আমি মাল্টিপল আর্টবোর্ড সেট করলাম, আমার এখানে আর্টবোর্ড রিলেটেড কিছু অপশন অ্যাড হলো, আর্টবোর্ড রিলেটেড কিছু নতুন অপশন অ্যাড হলো, যেটা আমার যখন সিঙ্গেল আর্টবোর্ড ছিল তখন এই অপশনগুলো শো করছিল না। ওকে, সো কি কি আছে, ফার্স্টে আমি নিচে যেটা আছে সেটা হচ্ছে স্পেসিং। ও অটো একটা স্পেসিং আমাকে দিয়ে দিচ্ছে। স্পেসিংটা হচ্ছে যে প্রত্যেকটা আর্টবোর্ডের মাঝখানে কতটুকু স্পেস থাকবে, এটা আমি চাইলে আমার মতো করে বাড়ায় নিতে পারবো, কমায় নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি আমার মতো করে যে কোনো একটা সেট করে নিতে পারবো। ডিফল্ট যেটা আছে সেটাও রাখতে পারবো। এরপরে নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কলাম 3 দেওয়া। মানে আমি যে 5টা আর্টবোর্ড নিয়েছি, এই 5টা আর্টবোর্ড আমার 3টা কলামে সুন্দর করে এটা সাজানো থাকবে। ঠিক আছে, 3টা কলামে থাকবে। তার মানে 5টা আর্টবোর্ড যদি 3টা কলামে থাকে, তার মানে ফার্স্ট কলামে 2টা, সেকেন্ড কলামে 2টা, থার্ড কলামে একটা থাকবে। আচ্ছা, এটাও আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি। আমি একটা কলাম দিতে পারি, আমি 5টার জন্য 5টা কলাম দিতে পারি। আচ্ছা, এরপর এখানে আসছে যে আমার যে 5টা আর্টবোর্ড কি ওয়েতে অ্যারেঞ্জ হবে। এখানে দেওয়া আছে যে গ্রিড বাই রো। এখানে জাস্ট আপনারা যদি একটু সেটিংস গুলো খেয়াল করেন, তাহলে এটার যে ওরিয়েন্টেশনটা দেওয়া আছে, ওরিয়েন্টেশনটা দেখলে বোঝা যাচ্ছে যে আমার আর্টবোর্ড গুলো কি ওয়েতে সেট হবে। যেমন ফার্স্টে যেটা গ্রিড বাই রো আছে, এখানে দেখেন দেখাচ্ছে যেটা কাইন্ড অফ জেড স্টাইলে। দ্যাট মিনস হচ্ছে আমার ফার্স্ট কলামটা বা ফার্স্ট রোটা এটা কভার করবে, কভার করে সেকেন্ড রোতে এসে একদম ফার্স্ট থেকে শুরু হবে, এটা জেড স্টাইলে হবে। সো আমি কোন স্টাইলে আর্টবোর্ড সেট করব, এটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো। তো এখানে আমি দিচ্ছি যে গ্রিড বাই রো, ফার্স্ট যেটা আছে আমি এটাই সেট করলাম। আচ্ছা, বাকি তো সব আমার সেম আছে, আমি আমার মতো করে দিয়ে দিব, দিয়ে জাস্ট আমি দিব ক্রিয়েট ডকুমেন্ট। ক্রিয়েট ডকুমেন্ট দিলে এখানে দেখেন আমি এই যে নতুন যেটা আসছে, আমি নাম দিয়েছিলাম না, দ্যাটস আনটাইটেল 2 আসছে। এটা হচ্ছে এই যে 5টা আমার আর্টবোর্ড, মাঝখানে স্পেস 0.28 ইঞ্চ, এবং প্রত্যেকটা আর্টবোর্ড হচ্ছে আমার এই যে 3টা রোতে ডিভাইড হয়ে এভাবে আসছে, অ্যারেঞ্জ হয়ে আসছে। আচ্ছা, এবং আমি আর্টবোর্ডের নামগুলো যদি আপনাদেরকে দেখাবো আমি, তাহলে দেখবেন যে এটা হচ্ছে আর্টবোর্ড 1, এটা 2, এটা 3, এবং তারপরে জেড স্টাইলে সেটা 4, এটা হচ্ছে 5। আচ্ছা, তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে আগের যে ডকুমেন্টটা ছিল, এই ডকুমেন্টে আমার একটা আর্টবোর্ড, এখন এখানে আমার 2টা আর্টবোর্ড দরকার। এই ফাইলটা, এই ডকুমেন্টটা ওপেন আছে, আর 2টা আর্টবোর্ড দরকার। আমি নতুন করে একটা ডকুমেন্ট নিতে চাচ্ছি না, আমি এই ডকুমেন্টে একটা নতুন আর্টবোর্ড কিভাবে অ্যাড করতে পারি। ওকে, সো যেটা আছে যে আমাদের কাছে 2টা অপশন আছে। এক হচ্ছে এই যে টুল প্যানেল, টুলস প্যানেলে এখানে আর্টবোর্ড টুল নামে আমার একটা টুল আছে। ঠিক আছে, আমি যদি কার্সার রাখি যে নিচে, এটা এখানে আমার আর্টবোর্ড টুল নামে একটা টুল আছে, যেটা শর্টকাটে দেখেন পাশে দেখাই দিচ্ছে যে শিফট ও। প্রত্যেকটা টুলসের নাম এবং শর্টকাট কিন্তু এখানে দেখানো আছে। আমি যদি আর্টবোর্ড টুলটা, এখন দেখেন আমার আর্টবোর্ডের এটা দেখতে কেমন লাগছে, আমি কিন্তু এটাতে কোনোভাবে সিলেক্ট করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। যেই মোমেন্টে আমি আর্টবোর্ড টুলটা সিলেক্ট করব, আমার আর্টবোর্ডটা দেখেন এখানে আর্টবোর্ড 1 নাম দেখাচ্ছে, আর্টবোর্ডের চারপাশে আমার বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, এবং আমি আর্টবোর্ডটা এখন মুভ করতে পারবো। এই যে আর্টবোর্ডটা আমি চাইলে পজিশন চেঞ্জ করে মুভ করতে পারতেছি। আর্টবোর্ডের ডিফল্ট কালার কিন্তু হোয়াইট, আমি আর্টবোর্ডের কালার কখনো চেঞ্জ করতে পারবো না, বাট আমি আর্টবোর্ডের পজিশন চেঞ্জ করতে পারবো। এই যে উপরের যে প্যানেলটা দেখেন, এই প্যানেলে আমার আর্টবোর্ডের ডিটেলস দেখাচ্ছে, যে আমি প্রিসেটে কাস্টম রাখছিলাম, আমি প্রিন্ট বা ওয়েব কিছু দেই না, এখানে আমার কাস্টম। এখানে দেখেন এটা আমার হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আছে, আমি চাইলে এটাকে পোর্ট্রেট মোডে করতে পারবো, যে পোর্ট্রেট সিলেক্ট করলে এটা আমার পোর্ট্রেট মোডে হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারছি। এখান থেকে আমি যে আমার নতুন একটা আর্টবোর্ড নেওয়ার অপশন আছে, এটা পরে দেখবো। আর্টবোর্ডের নাম আমি চাইলে আর্টবোর্ডের নামও চেঞ্জ করতে পারবো, আপনি যে কোনো কিছু দিতে পারেন আপনার কাজের ক্ষেত্রে। আর্টবোর্ডটা উইথ কত আছে, হাইট কত আছে, সব কিছু দেখাচ্ছে। এবং এই যে আর্টবোর্ডে এখন আমি নতুন একটা আর্টবোর্ড যদি নিতে চাই, আমি এখান থেকে নিউ আর্টবোর্ড দিতে পারি। নিউ আর্টবোর্ড দিলে দেখেন আমার কার্সারের সাথে নতুন একটা আর্টবোর্ড সেম সাইজের, যে সাইজের আমার একটা আর্টবোর্ড নাও আছে, সেম সাইজের একটা আর্টবোর্ড আমার কার্সারের সাথে আছে। আমি যেখানে ক্লিক করবো আর্টবোর্ডটা সেখানে সেট হয়ে যাবে। আচ্ছা, এখন সাপোজ আমি চাচ্ছি না যে আর্টবোর্ডটা আমার এখানে এভাবে নিব, তাহলে আমি আর কিভাবে নিতে পারি? এখান থেকে আমি নিউ আর্টবোর্ড দিয়ে নিতে পারি, কিন্তু নিউ আর্টবোর্ড দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার একদম সেম আরেকটা আর্টবোর্ড, সেম স্টাইলে আরেকটা আর্টবোর্ড আসছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমি আমার মতো করে একটা আর্টবোর্ড সেট করব। আমি জাস্ট পাশে খালি জায়গাতে, মানে যে গ্রে যে এরিয়াটা আছে, এই এরিয়াতে আমি আমার কার্সারটা রাখবো। কার্সারটা রেখে আমি
লেফট ক্লিক করব, মাউসের লেফট ক্লিক করে ছেড়ে দিব না, মাউসের লেফট ক্লিক করে ধরে রেখে জাস্ট ড্র্যাগ করব। মাউসের লেফট ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে ছেড়ে দিলে আমার নতুন একটা আর্টবোর্ড চলে আসছে। ঠিক আছে, বুঝছেন এ পর্যন্ত? আচ্ছা আসুক, সমস্যা নেই, এখন আপাতত প্রবলেম নেই, আমাদের যেটা আসে আসুক, ওটা আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা ওইটা আমরা কিভাবে চেঞ্জ করবো এটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা এখন যেটা হয়েছে যে আমি এইভাবে করে নতুন আর্টবোর্ড নিতে পারবো, আমি আমার মতো করে যেখানে খুশি, এবং আর্টবোর্ড আমি চাইলে এটা আমি এখান থেকে সরাই এখানে আনতে পারতেছি, সবকিছু পারতেছি। এবং চাইলে আমি এই যে আর্টবোর্ডের অলরেডি যেটা সাইজ আমি হাইট উইথ দিচ্ছি সেটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। আমি চাইলাম যে এটা 5x5 ইঞ্চ একটা হবে, আমি 5x5 এখান থেকে হাইট আর উইথ দিলে আমার এটা 5x5 এখানে হয়ে গেছে। আমি চাইলে এটা এখান থেকে কিভাবে দেখাবো এটা। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি যখন কার্সার রাখতেছি বা একটা জিনিস মুভ করতেছি, পিঙ্ক কালারের একটা অটো লাইন শো করতেছে, ঠিক আছে? এটাকে বলে স্মার্ট গাইড। যাদের স্মার্ট গাইড অন করা নেই, এটা হচ্ছে সেটিংস থেকে অন করতে হয়। তো আপনারা হচ্ছে ভিউ থেকে, উপরে যে ভিউ প্যানেল আছে, ভিউ থেকে নিচে গেলে দেখবেন যে স্মার্ট গাইড নামে একটা অপশন আছে, ভিউ থেকে স্মার্ট গাইড। যাদের এখানে চেক দেওয়া নাই, মানে টিক দেওয়া নাই, তারা এখানে টিক দিয়ে দেন। ট্রাই করবেন সবসময় কাজের সময় স্মার্ট গাইডটা অন করে রাখতে, এটা খুব কাজের জিনিস। কারণ আপনি যখন একটা মুভ করতেছেন, দেখেন এটা অটো আমাকে এই আর্টবোর্ডের মিডল পয়েন্ট শো করতেছে, সেটা হচ্ছে খুবই কাজে হেল্প করে। আচ্ছা, আর্টবোর্ড নেওয়া নিয়ে কোনো ঝামেলা আছে কারো? সে সবাই নিতে পারছেন? আর্টবোর্ড নিতে পারেন নাই? কোথায় প্রবলেম হচ্ছে বলেন? আপনি ইঞ্চিতে না, যেটা পয়েন্ট আছে আপনি সেটা নেন, এখন যে কোনো মাপে নেন, আর্টবোর্ড একটা নেন। আপনি কি ইঞ্চিতেই নিতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা এই যে আর্টবোর্ডগুলো আছে, আর্টবোর্ডগুলো থেকে দেখছেন, আর্টবোর্ডগুলো থেকে আপনি এখানে নিতে পারেন, বা আপনি যেখান থেকে পরে সাইজ হাইট চেঞ্জ করতে পারেন। এটা আপনার পয়েন্টে থাকুক, ইউজ করে কোনো প্রবলেম নেই। করতে পারেন।